ট্রেনের টাইমের আর 1 মিনিট বাকি আছে। আমি এখনো 250 মিটার মতো দূরে, তো দেখি ট্রেনটা পাই কিনা। মানে রীতিমতো ছুটছি আমি। যাই হোক, ভাগ্যের জোরে সেদিনকে ট্রেনটা পেয়ে গেছিলাম আর চলে গিয়েছিলাম দমদম ক্যান্টনমেন্ট। এমন জায়গায় আছি যেখানে কোনো সোজা রাস্তা নেই, এইভাবেই লোকজন যাতায়াত করে। বাহ বাহ বাহ। দেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রত্যাখ্যান হবে জেনেও আমার সরল স্বীকারোক্তি হলো আমাকে একবার চেপে দিয়েছে। বাবা ঢং। আমি এখন খুব কনফিউশনে আছি, বুঝলি তো। সেটা হচ্ছে যে আমি বুঝতে পারছি না যে আমাদের বিয়ের বয়স হয়নি নাকি আমাদের বন্ধুগুলো তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা নিয়ে নিল। এরকম ভাবেই উল্টোপাল্টা বকতে বকতে আমরা পৌঁছে গেছিলাম ঐন্দ্রিলার মেয়েকে দেখতে। ওদের বিয়ের অ্যালবামে আমাদের নাচ দেখে সুকর্ণা বলে উঠলো, সো সবাই দেখলে দেবদীপের বিচ্ছিরি নাচ। দেন আমরা চোখ বোলাচ্ছিলাম ঐন্দ্রিলাদের বিয়ের অ্যালবামে। আর ভুরি ভোজের আয়োজনে আজকে ছিল মোগলাই, কফি, পিঠে, আরো অনেক কিছু। আর এভাবেই বহুদিন বাদে গল্প আড্ডায় কেটে গেল সুন্দর একটা দিন।